আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আজ বিকেল ৫টায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের বেতন কমিশনের জরুরি সভা হবে যমুনাতে। বাংলাদেশের সাধারণ কর্মচারী, স্বায়ত্তশাসিত ডিফেন্স এবং আরও অন্যান্য যে দপ্তরগুলি রয়েছে, বিভাগগুলি রয়েছে, সব কিছু মিলিয়ে প্রায় ২৪ লক্ষ সরকারি কর্মচারী। এই ২৪ লক্ষ সরকারি কর্মচারী তাকিয়ে আছে বেতন কমিশনের দিকে এবং ইন্টারিম গভর্নমেন্ট এর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের দিকে। আমরা যখনই কর্মচারীরা শুনতে পাই যে আজ পে স্কেল নিয়ে পে কমিশনের সভা হচ্ছে, হয়তো আমাদের কিছু করার নেই, কিন্তু আমরা মনে মনে অনেকটা স্বস্তি পাই যে আমাদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে কিছু একটা হতে যাচ্ছে। এটাই আমাদের সান্ত্বনা। আল্লাহর উপরে ভরসা করে আমরা 10টা বছর পার করে দিয়েছি। নানা প্রতিকূলতার সাথে, দুঃখ, কষ্ট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছুর সাথে তাল মিলিয়ে আজ আমরা দিশেহারা। এক প্রকার বলতে গেলে মানবেতর জীবনযাপন করছি আমরা। সেই মানবেতর জীবন থেকে আমরা উত্তরণ চাই, মুক্তি চাই। সত্যি কথা বলতে আমরা আর পারছি না। আমাদের যে ছোট ছোট নিম্ন গ্রেডের কর্মচারী ভাই বোন যারা চাকরি করে, তারা সবাই খুব কষ্টে আছে, সবাই মানবতার জীবনযাপন করছে। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত আরজ এবং জাতীয় বেতন কমিশনের সম্মানিত সভাপতি জাকির আহমেদ খান স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ এবং বেতন কমিশনে নিয়োজিত থাকা প্রত্যেক সদস্যদের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম। এবং এটাই দাবি জানাতে চাই যে স্যার, আপনারা সরকারি কর্মচারীদের জন্য কিছু একটা করে যান। আপনারা যদি ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি না করেন, তাহলে নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার আসলে আমাদেরকে আবার 10টা বছর অপেক্ষা করতে হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের কর্মচারীরা এই জিনিসটা বোঝে না। তারা ভাবে কি সবকিছু এমনি এমনি হয়ে যায়, সবকিছু এমনি এমনি হয়ে আসছে। প্রিয় সহকর্মীবৃন্দু, না ভাই, সবকিছু এমনি এমনি হয় না। সব কিছুর জন্য চেষ্টা করতে হয়, সংগ্রাম করতে হয়। আমাদের সংগ্রাম চলছে, চলবে।